আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ হেক্সাস জিন্দাবাজার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও আপনাদের মাঝে আমরা চলে এলাম। আরো একটি অসাধারণ একটি স্কোর নিয়ে। আ আমাদের এক ভাই উনি হচ্ছেন গিয়ে 7 পয়েন্ট নিয়ে আসছেন, যেটা হচ্ছে কিনা অনেক স্টুডেন্টের ড্রিম স্কোর। এটা আসলেই ড্রিম স্কোর। আর উনার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভালো একটা স্কোর উনি নিয়ে আসছেন। প্রত্যেকটা ব্যান্ডে হচ্ছে গিয়ে 7 অ্যান্ড একটা ব্যান্ডে হচ্ছে গিয়ে 6। আসুন শুনবো উনার এই সফলতার গল্পটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 7 পয়েন্ট। সো আপনার এই জার্নিটা কিভাবে স্টার্ট হলো? জার্নিটা স্যার মূলত আমি এইচএসসি যখন মানে ফার্স্ট ইয়ারে ছিলাম, ইন্টার ফার্স্ট হুম, ইয়ারে, তখনই আমি দেখলাম যে দেশের যে পরিস্থিতি হুম, 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 ৫ আগস্টের পরে মানে দেশে আসলে মানে পড়ালেখার তেমন বেশি সুযোগ নাই। হুম, হুম, পড়লেও চাকরি-বাকরি তো তেমন নাই, মানে বাস্তবতা যেটা। হুম, তো আমি ওই সময় থেকেই আমি ডিসিশন নিলাম যে এইচএসসি পরে আইএলটিএস দিয়ে যদি বাইরে আমি পারি তো ট্রাই করব। আর হুম, সাথে যদি ভার্সিটিটা চালানো যায় হুম, তো হুম, ওইটা ট্রাই করব। তো এই ইয়ে থেকেই আরকি আমি এইচএসসি টেস্ট পরীক্ষার আগে আমি মৌলভীবাজারে একটা সেন্টারে আমি ভর্তি হয়েছিলাম। কিন্তু মানে হঠাৎ করে আমাদের টেস্টের ডেট দিয়েছিল। তাই আর কোর্সটা কমপ্লিট করা হয় নাই। আচ্ছা, আচ্ছা। অর্ধেকের মাথায় আমার আ টেস্ট পরীক্ষায় চলে যেতে হইছে, আর ইয়ে করা হয় নাই। মেইন কোর্স আর করা হয় না, নাই মেইন আপনার। কোর্স আর করা হয় নাই আচ্ছা। পুরোটা আরকি। তো আর এইচএসসিতে ২৫ ব্যাচে আমার এসসিতে জিপিএ ৫ ছিল, কিন্তু এইচএসসিতে জিপিএ ৫ টা তুলতে পারি নাই। আমার আ 4.17 আসছিল আরকি। আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ, একটা স্কোর। তো হুম, আর ওই সময় তো রেজাল্টের একটা বিপর্যয় হুম, ঘটছিলই। আর ওইজন্য আর তারপরে আমি মানে দেখলাম মানে কি করা যায়? তো আমি এসএটি এক্সাম আছে। হুম, তো হুম, আমি ইউএস এর জন্য আমার মেইন টার্গেট আরকি। তো আচ্ছা। আমি এসএটি এক্সামটার জন্য প্রিপেয়ার নেই। তো ওই ৩ মাসে এসএটি এক্সাম প্রিপেয়ার নিয়ে তো আমি ঢাকা গিয়ে পরীক্ষা দেই। আ মানে ডিসেন্ট একটা রেজাল্ট, মানে ১২৬০ পাইছিলাম এসএটিতে। মাশাআল্লাহ, এটা আর তো খুবই ভালো। হ্যাঁ, তারপরে আমার কিছু মানে ১-২ মাসের একটা গ্যাপ চলে যায়। তো ওর মধ্যে আর তেমন কিছু করি নাই। হুম, হুম, একটু রিসার্চ করছিলাম, মানে ও কি করা যায়? কি করা যায়, হ্যাঁ, কোন কান্ট্রিতে যাওয়া যায়। মানে ইউএসএ এখন বর্তমানে তো অনেক হার্ড যাওয়া। হ্যাঁ, তো আমি ওই ইউএসএ এর ওইটাতে রিস্কটা নিবো কিনা ওইটাও ট্রাই করছিলাম। আচ্ছা, আচ্ছা। মানে ওইটাও ছিলাম। তো হঠাৎ করে আমি আমার যে ফ্রেন্ড সার্কেলে চলি আমরা, যে ৪-৫ জন একসাথে চলি। তো তারা ৩ জন হঠাৎ মানে ডিসিশন নিল যে আমাকে বলতেছে যে তারা সিলেট চলে যাবে। তারা অবশ্য ব্যাচ করছিল আগে মৌলভীবাজারে। আর আচ্ছা, একজন আপনাদের এখানে সিলেটে করছিল। আচ্ছা, তো তারা বলল যে তারা চলে যাবে সিলেটে। তো এই এইচআইসিইউতে ভর্তি হইছে। তো এখন আমি কি করব? তো আমি দেখলাম আমি একা পড়ে যাচ্ছি। আর আমিও তো আইএলটিএস দিব, আমার প্ল্যান আছে। সেলফ স্টাডি করেই দেই আর কোর্স করেই দেই। হ্যাঁ, তো আমি ভাবলাম মৌলভীবাজার না করে আমি সিলেট হেক্সাস জিন্দাবাজারের একটা ফ্রেন্ডের সাথে চলে আসছেন। আলাদা, হ্যাঁ। হুম, তো ওদের সাথে চলে আসলাম। আর আমার এই থাকা খাওয়া আমার ফ্যামিলির সবাই আরকি এখানে। আমার ৩ ফুফু, চাচা সবাই সিলেটে আচ্ছা, থাকেন। তো আমার থাকা খাওয়া কোনো সমস্যা ছিল না। তো আমি আসলাম, এসে মানে ১ম দিন এসে দেখি মানে আমার সবগুলা মডিউল ক্লিয়ার না। মানে আচ্ছা। ইয়েটা মানে যখন নিজে, বেসিকটা আমার নিজে যখন আইডিয়া আপনি ছিল, হ্যাঁ। প্র্যাকটিস করতে গেছেন তখন হ্যাঁ। গিয়ে তো ঝামেলা। ১ম দিকে আমার মানে তেমন বেশি না। আমার 6.5 এরকম আচ্ছা। আসতো মানে হ্যাঁ, লিসেনিং হ্যাঁ। ওইগুলাতে। বাট আমার রাইটিংটার নিয়ে আমার পুরোপুরি ধারণা ছিল না। তারপরে হুম, রিডিং এ আমি টাইম ম্যানেজমেন্ট পারতাম না। হুম। তো এরপরে আস্তে, আস্তে যখন মানে ওই ৩ ঘন্টা একটানা ক্লাস হতো তো এইচআইসিইউতে। তো তারা অনেক প্রেশার ওইখানে থাকতো। আর হোমওয়ার্ক থাকতো আবার অনেকগুলা। ওই হোমওয়ার্ক আচ্ছা। করতে আবার ৪-৫ ঘন্টা পড়া লাগতো। তো ওই কনস্ট্যান্ট একটা প্রেশার থাকার কারণে আমার মনে হয় মানে ওই প্রেশার থেকেই আমি আস্তে, আস্তে দেখলাম যে আমার ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা। আমার মাঝে, মাঝে 8 ও চলে আসতো রিডিং এ বা লিসেনিং এ 8.5 ও আসতো। মানে আমার ওই ২১ দিনের কোর্সে পড়েই আমি ডিরেক্ট ওই করলাম আর ওই সময়ই রেজিস্ট্রেশন করে নেই। তো তারপরে আমি জাস্ট মৌলভীবাজারে যাই আর গিয়ে এক্সামটা দিয়ে দিই আরকি। মানে এক্সট্রা আমার মনে হয় আমার যদি এক্সট্রা যদি আর প্রিপারেশন দিতাম হয়তো আমি আরেকটু বেটার করতে পারতাম। কারণ আমার মানে সেলফ স্টাডিতে আমার হুম, যখন হুম, আমি ইগনোভেট এ দিতাম বা হুম। ইয়েতেও পার্সিয়ালেও আমার ৭ আসছিল লাস্ট ইয়েতে। আ লাস্ট যেটা মুখ জি, দিছেন। মকে আমার স্পিকিং এ ৭ আসছিল। তারপরে ওই এই মক টেস্টেও আসছিল ৭ হুম, হুম। লাস্ট মক টেস্টে। তো আমি এইভাবে আরকি জার্নিটা আমার। খুবই ভালো। আর আলহামদুলিল্লাহ ৭ পাইছি। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। আপনার তো হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল স্কোর গুলো ভালো। আপনার স্পিকিং বলেন, লিসনিং, রিডিং সবগুলাতেই 7। আর জাস্ট শুধু 6 হচ্ছে গিয়ে আপনার রাইটিং এ জি। আসছে। সো ওইগুলার কেমন আপনার আপনি তো বলতেছেন যে এসএটি আপনার দেওয়া হইছে। জি। সো ওইটার যে পড়াশোনা আর আইএলটিএস এর পড়াশোনা কেমন আপনি দেখেন যে না, এসএটি ডিফারেন্ট আর আছে কিনা? আইএলটিএস এর পড়াশোনাটা মানে
কমপ্লিটলি ডিফারেন্ট বলতে আচ্ছা। গেলে, কারণ এসএটি এর অবশ্য আমার এসএটি থেকে একটা হেল্প হয়েছে যে ওইখানে তো রিডিং অনেক কমপ্লেক্স, অনেক হুম, ইয়ে ছিল। তো ওই রিডিং এর ইয়েটা আমার কাজে লাগছে যে অনেক ফাস্ট ওইখানে রিডিং এর হুম, হুম। ইয়েগুলা দেওয়া লাগতো। আর এমনিতে এসএটিতে ম্যাথ থেকে বেশি কোয়েশ্চন, মানে ম্যাথ সেকশন আলাদা, ম্যাথ থেকে কোয়েশ্চন আসে, আর ইংলিশ সেকশন থেকে, ওই ইংলিশেরটা আমার এসএটিতে আমার কাজে আসছে। রিডিং এ অনেক কাজে আসছে আর কি। আচ্ছা, জি। ঠিকই আছে। আর বাকি তো হচ্ছে গিয়ে আপনি সেলফ স্টাডি করছেন। আর এইচএসইউ এ হচ্ছে গিয়ে আপনার যে ইনফরমেশন যেগুলা পাইছেন এগুলা তো অনেক, অনেক কাজে আসছে। আর ২০২৫ এ আপনার এক্সাম ইন্টার দেওয়া। সো ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনার কেমন মানে যে আপনি এক্সাম দিয়ে দিছেন, পরে আবার এসএটি করছেন, দেন আইএলটিএস ওইটার কি তেমন মানে কোনো ইয়ে আছে, ডিফারেনশিয়েট আছে কিনা? যে আপনার ওই জিনিসটাই মানে ইন্টার পরেই আপনার চলে আসছে। হ্যাঁ, এটার পরে আমার মেইন প্রবলেমটা আসছিল আমার ফ্যামিলি থেকে। কারণ আমার ফ্যামিলি ১ম এ রাজি ছিলেন না যে আমি অ্যাডমিশনের এই কোচিং এ ভর্তি না হয়ে আমি হ্যাঁ, এসএটি তে ভর্তি হবো, যেটা হ্যাঁ, হ্যাঁ, উনারা নামও কোনোদিন শুনেন নাই। হ্যাঁ, আর মৌলভীবাজার থেকে আমার মনে আমার জানা মতে কেউ দেয়ও নাই আমার পরিচিত কেউ এসএটি। তো আমি ওইটা একটা ইয়ে নিছিলাম, স্টেপ নিছিলাম আরকি। আমার একজন কাজিন থাকেন কানাডা, উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। হুম, তো উনি আরকি আমার মা-বাবাকে কনভিন্স করছিলেন আমার পক্ষ থেকে যে এরকম ইয়ে। তো আলহামদুলিল্লাহ, মানে আমার ১ ফেব্রুয়ারি আমার কিন্তু লাস্ট ডেট ছিল ইউএসএ তে এপ্লাই এর আচ্ছা, ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে। তো আমি ওদেরকে মেইল দিয়ে রাখছিলাম যে আমার আইএলটিএস এক্সামটা ৭ তারিখ হুম, আমি হুম, স্কোরটা আসা মাত্রই পাঠিয়ে দিব। তো তারা ওইটা রাজি হইছে, অ্যাকসেপ্ট করছে। অ্যান্ড ওকে। অলরেডি আমি একটা ইউএসএ এর একটা ইউনিভার্সিটিতে তাদের হাইয়েস্ট স্কলারশিপ যেটা, হুম, হুম, ওইটা আমি $৯৬,৮০০, ওটা ৪ বছরে, ওইটা আমি অলরেডি একটা ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছি উইথ স্কলারশিপ। আর আলহামদুলিল্লাহ। আমার আরো কিছু ইউনিভার্সিটিতে এপ্লাই করা আছে, ওইগুলার ডিসিশন এখনো জানায়নি। তো একটাতে পেয়ে গেছেন হ্যাঁ, একটাতে অলরেডি আলহামদুলিল্লাহ। পেয়ে গেছি। আচ্ছা, তাহলে তো ওইগুলা তো আর আপনার যে 7 এর যে স্কোরের যেটা আপনার রেজাল্ট আসছে ওইগুলা তো আপনি এখন তো ইমেইল করে দিছেন। জি, ওই ইমেইলটা, ওই রেজাল্টটা পাঠানোর পরের দিনই আমাকে তারা ওই অ্যাকসেপ্টেন্স দিয়ে দিছে। অ্যাকসেপ্টেন্স জি, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো একটা মানে খবর আপনি হচ্ছে কি শোনাচ্ছেন। যেটা সচরাচর আমরা শুনি না। জি। আর ওইটা অনেক আপনাকে হচ্ছে গিয়ে অনেক হেল্প করবে। কারণ ৪ বছরের কোর্স আপনার। ওখানে স্কলারশিপ পাওয়া ওইটা বিরাট একটা বিষয়। ওইটা ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক, অনেক হেল্প করবে। আর ড্রিম কি আপনার? মানে লাইফে কি মানে করতে ইচ্ছা মানে আপনার? যেহেতু ইউএসএ তে ইনশাআল্লাহ যাবেন আপনি। ওখানে গিয়ে তো পড়াশোনা করবেন। ড্রিম কি মানে আপনার হবেন কি? আ ড্রিম হচ্ছে আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া মূলত। আচ্ছা। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে মাস্টার্স করার প্ল্যান আছে। তো তারপরে যদি ওইখানে সেটেল হতে পারি তো হলাম। আর না হয় আমার দেশে ব্যাক আসারও হয়তো প্ল্যান আছে। তো ওইটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। বাট হুম, একটা ভালো লাইফস্টাইল লিড করা, একটা ফ্যামিলিকে একটা ভালো লাইফস্টাইল হুম, দেওয়া, হুম, ওইটাই হুম। আমার মূলত গোল আরকি। আর আচ্ছা। একজন ইঞ্জিনিয়ার হতে পারলে তো অবশ্যই এটা একটা হ্যাঁ, গর্বের বিষয়। দেশের জন্য একটা জি। গর্বের বিষয় হবে অবশ্যই। আর আপনার যে স্কোর এটা তো খুবই অসাধারণ। আর আমাদের নেক্সট এ যারা হচ্ছে গিয়ে এক্সামের জন্য বসবেন, উনাদের জন্য কোনো টিপস আছে কিনা বলতে পারেন সহজে? উনাদের জন্য টিপস হচ্ছে, মানে আমার দিক থেকে আরকি, হ্যাঁ। মানে ইংলিশের যাদের বেসিকটা ক্লিয়ার, হুম, মানে আমার স্কুল লাইফে আমার ইংলিশে অলওয়েজ এ প্লাস থাকতো। আচ্ছা। মানে আমার এই এইচএসসি তে আমার সব সাবজেক্টে এ প্লাস না হুম, হুম। থাকলেও আমার ইংলিশে কিন্তু ১৭৮ ছিল। মানে ইয়েতে, মানে ২০০ র এ মধ্যে প্লাস, হ্যাঁ, জি, ১৭৮ হ্যাঁ, হ্যাঁ। ১৭৮ ছিল। মানে ইংলিশ আমার বেসিকটা অলওয়েজ ক্লিয়ার ছিল। ক্লিয়ার ছিল। আর আইএলটিএস এক্সামটা আমার কাছে এত হার্ড মনে হয় না আরকি। হুম, মানে যতটা হয়, মানে আমি রিল্যাক্স মুডে পরীক্ষাটা দিছি। হুম, হুম। ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিলে আর বেশি টেনশন করে তো আসলে লাভ নাই। লাভ নাই। কারণ হ্যাঁ। এখানে আমি দেখছি, মানে পড়াশোনা করার এত কিছু নাই। মানে নির্দিষ্ট তো কোনো সিলেবাস নাই যে হুম, হুম। এটা মানে টপিক গুলা বুঝতে পারলে আর স্ট্রাকচার গুলা ধরে নিতে পারলে হুম। আর কন্টিনিউয়াসলি যদি প্র্যাকটিস করা যায়, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ 7 ইজিলি পাওয়া যায়। পাওয়া যাবে। হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। আ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার হচ্ছে গিয়ে অনেক ইনফরমেটিভ হচ্ছে গিয়ে আপনি কথা বলছেন। আর আশা করি আপনার যে ড্রিম যেটা আছে ওইটা সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর জি, টাইম। জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।